সমালোচনা পেয়ে সর্বোচ্চ ভিউ রেকর্ড করে ফেললো জুয়েল থিপ। অপরদিকে আমিরের সিতারে জামিন পার ফ্রেম বাই ফ্রেম কপি। ট্রোল নেটিজেনদের জানাবো আপনাদের। প্রথমে আসছে যাক সাহেব আলী খানের কাছে। সাহেব আলী খান জয়দীপ আওলাদের মতো দুই তুখোড় অভিনেতা থাকার পরেও সেভাবে সাড়া ফেলতে পারেনি জুয়েল থিপ দ্য হাইস্ট বিগিন্স। 25শে এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় কুকুগুলাটির সিনেমাটি। তাই দর্শকের আগ্রহ ছিল প্রবল। ছবির গানে জয়দীপের নাচ দেখেও চমকে গিয়েছিল দর্শক। তবে মুক্তির পর চিত্র একেবারে বিপরীত। দর্শক সমালোচক অধিকাংশের কাছ থেকেই মিলেছে নেতিবাচক প্রতিক্রিয়া। অনেকেই বলেছেন ছবিটি দেখা মানে সময় অপচয় করা। তবে সেসব সমালোচনার ভিড় ঠেলে ভিউতে চমকে দিয়েছে জুয়েল থিপ। 2025 সালে নেটফ্লিক্সে সর্বোচ্চ ভিউ রেকর্ড করেছে ছবিটি। মাত্র 2 সপ্তাহে 1,61,00,000-এরও বেশি দেখা হয়েছে এটি। এর মধ্যে প্রথম সপ্তাহের ভিউ 78 লাখ, দ্বিতীয় সপ্তাহে তা আরো বেড়েছে। ধারণা করা হচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে অনেকে ছবিটি দেখার জন্য নেটফ্লিক্সে ভিড় করছে। কেউ কেউ অবশ্য ছবিটিকে বিনোদনমূলক বলে মন্তব্য করেছেন। বুদাপেস্ট, ইস্তানবুল ও মুম্বাইয়ের পটভূমিকায় নির্মিত এই চমকপ্রদ ছবি বুদ্ধি, প্রতারণা ও অ্যাকশনের লড়াই। অপরদিকে আমির খানের ছবি সিতারে জামিন পারে ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। আর আমিরের এই ছবির ট্রেলার দেখার পর থেকে সিতারে জামিন পার নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের মতে ছবিটি নাকি চ্যাম্পিয়ন্সের ফ্রেম বাই ফ্রেম কপি। এই চ্যাম্পিয়ন্স হলো একটি স্প্যানিশ ছবি, চ্যাম্পিয়ন্সের ইংরেজি রিমেক। জিও হটস্টারে গেলে চ্যাম্পিয়ন্স ছবিটি দেখতে পারবেন। এই ছবিতে একজন অপমানিত কোচ বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের একটি দল গড়ে তাদের দারুণ দক্ষতা প্রকাশ্যে আনে। এতে শুধু সেই শিশুগুলির নয়, পাশাপাশি তার নিজের জীবনে অনেক বদল আসে। আর সিতারে জামিন পারের ট্রেলারও এমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে। আর তা দেখে নেটিজেনরা এটিকে ফ্রেম বাই ফ্রেম কপি বলে তুলনা করে পোস্ট করেছেন। তবে আমির খান প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমার ফার্স্ট লুক দেখে আবার অনেক দর্শক চমকেও গিয়েছে।